আপাতত আমাদের বাড়ির আপডেট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো আমি যে বাড়ি চলে এসেছি, এই যে আমাদের ঘর। এখন এই যে ছাদ দেবে, শুধু যে বালি দিয়ে ভরাট করে ফেলেছে, গাতাও হয়ে গেছে অনেকখানিক। এটা হচ্ছে মেন গেট হবে। বিশাল বড় বাড়ি হবে। কারেন্ট চলে গেছিলো, কারেন্ট আসলো। গ্রামে কারেন্ট থাকে না, খুব কম, মানে এই কিছুদিন যাবৎ খুবই কম থাকছে। মাঠে পাট কত বড় হয়ে গেছে, পাট। পাটের ধঞ্চা একদম নীরব। সব মনে হয় ঘরে বসে আছে, গরমে কি করবে। ফ্যানের নিচে কারেন্ট আসলে সব ফ্যানের নিচে। আমি আসছি, ছোট মেয়ে আর আমি আবার চলে যাব। বড় মেয়ে আসেনি। এখানে সব খোয়া। এই যে ধঞ্চা, মাঠ ফাঁকা নাই, জম গাছে ভরপুর সব, মানে ফসলে। এই জায়গাটায় সব বসে থাকে, কারেন্ট চলে গেলে ঠান্ডা, গাছের নিচে ছায়া। তবে যে এরকম হলে বাতাস একটু কম আসে, ফাঁকা থাকলে বাতাস বেশি আসে। এখন যে সব বড় হয়ে গেছে, তো বর্ষা নাই এবছরে, এজন্য পানি নাই। পানিতে একদম ভরে যায় এগুলা। দেখা যাচ্ছে একদিনকার বৃষ্টিতেই একদম ভরপুর হয়ে যাবে। এই যে আমাদের গাছের কাঁচকলা, এটাই আরেকদিন মা দিছিল, খেয়েছি আমি, খুব স্বাদ কিন্তু। এই যে, আর এই যে এখান থেকে বাড়ি। আমি একা একাই একটু বাইরে আসলাম, হাঁটছি। আর এখানে যে বাতাস লাগছে খুব সুন্দর, দাঁড়াই আছি। গ্রামের পরিবেশ আপনারা খুব পছন্দ করেন, তো ভাবলাম এসেছি একটু শেয়ার করি, ভালো লাগবে সবার। এই যে দেখুন ফসলের মাঠ। আমাদের মক্তব ঘর এটা, এখানে সবাই নামাজ পড়ে। মসজিদ আছে দূরে, ওখানে যাই জুম্মার নামাজ পড়ার জন্য শুক্রবারের দিন। আর এইখানে সবাই প্রতিদিন নামাজ এখানে পড়ে, মক্তবে। রে পেঁপে, মাশাল্লাহ। এই পেঁপে পাকবে না কাঁচা খাবে নাকি? কাঁচা খাবে কেন, পাকা খাবে না? তরকারি, তরকারিও খাবে, ভর্তাও খাবে, কাঁচা খাবে, সবই খাবে। বাগানের ভিতরে মালটা গাছে মালটা ধরেছে, তা মালটা এবার বড় হয়েছে না, এই বৃষ্টি নাই সেজন্য। আর কি গাছ ওইটা? লাউ গাছ নাকি? ঝিঙ্গা, চালকুমড়া। চালকুমড়া গাছে চালকুমড়া ধরছে। যে বেগুনের গাছ। আব্বা কি করছো? ভালো কাজ করছো আব্বা। এই কাঁঠাল পাকবে? এই গাছের কাঁঠাল পাকছে? এই এই ছোট কাঁঠাল, ছোটটা। এই গাছের কাঁঠালের টেস্ট কেমন? ওই ছোটটা একটা নিব আমি।
বড়টা না না, অত বড় কাঁঠাল নিয়ে যাই কে খাবে? তাই খাওয়ার মানুষ না হবে না। দুইটা না একটা। ওরে বাবা, দুইটা! আমাদের এই গাছটা কি মোটা হয়েছে! মেহগনি গাছ, অনেক লম্বা আর মোটা, একদম গা কাঠ হবে। একটা একটা সুন্দর দেখি, গোল দেখে একটা কাটপা। হ্যাঁ, দুইটা না, দুইটা খাওয়া যাবে না। এই গরমে কাঁঠাল খাওয়া বিপদ। একটা কাঁঠাল পাড়া হইল, ছোট। আমি নিয়ে যাব একদম ছোট দেখে। এই যে আজান হচ্ছে। এইগুলো হচ্ছে 10টা কচুর গাছ। হ্যাঁ আব্বা, এগুলা শাক খাওয়া যায়, এই যে ডাইগো খাওয়া যায়, আবার নিচে কিন্তু কচু নামে। আর এটা হচ্ছে মান কচু। এই যে আমার ছোট বাড়ি গাছের কাঁঠাল কি ধরা ধরছে! আরে আল্লাহ, এই গাছটাই কি ধরা ধরছে কাঁঠাল! একটা দুইটা গাছ থাকলে, বাতাস নাই, কারেন্ট চলে গেল। এত গরমের ভিতরে বাগানের ভিতর ঢুকিছ, যে সে গরম নাকি! দেখুন তো কত শাক হয়ে আছে নিচে, চাল কুমড়ো শাক, কুমড়ো শাক। গ্রামে এই যে এখানে কচুর শাক। কে বসে বসে কি করছো? কত ঠান্ডা হাওয়া আছে! এ ভাবি, এগুলা হলুদ প্রজাপতি। কত দেখতে তো ভাল লাগছে, অনেক দিন পরে দেখলাম। একটু কাছ থেকে দেখাই আমি, কি ফাইন লাগছে। হ, বাতাস দেখে আমি এদিকে আসলাম, কারণ বাড়ির ভিতরে এত পরিমাণে গরম, কারেন্ট নাই। কি ভাল লাগছে প্রজাপতিগুলা, হলুদ প্রজাপতি। বাতাস আছে বাগানের এদিকে, আর এদিক দিকে শাকের অভাব নাই, এত গাছ। ভাবি, এই কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছ, কি অবস্থা সব! খালি গাছই না, ডগা কাইটি খাইতে হবে। ডগা ভাজি করলে, আবার ভর্তা করলে বেশ ভাল লাগে। বাগানে চলে আসলাম গরমে। এই যে মাটা দেখার মতো নাই, মাটা একদম। এই যে একটা বিড়াল, বিড়ালে কি করছে এখানে? বিড়ালেরও মনে হয় গরম লাগিয়েছে, বাতাস খাচ্ছে। ও মা, বিড়ালে কি ঘাস খাচ্ছে নাকি? এই টাইমটা আসলে, এই যে চারিদিকে পাটের একদম গুমসু গরম, সাথে মশা ফ্রি। হুম, রোহানি আসিছে। বাড়ির দিকে এত পরিমাণ মশা, মশার কামড় খাওয়া যাচ্ছে না। জঙ্গল, জঙ্গলের জন্য মশা। কাঠ বিড়ালি ডাকছে। বাড়ির দিকে যাই। এই যে কাঁঠাল, ছোট্ট একটা। এই গরমের ভিতরে বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ির মধ্যে বের হও। বাড়ি চলে এসেছি। এই যে বাড়ি থেকে, বাড়ির আম না, কেনা আম নিয়ে আসলাম। আর এখানে যে বাড়ির গাছের কাঁঠাল, কাঁঠাল তো অনেক আছে, কিন্তু হচ্ছে ছোট একটা নিয়ে আসলাম, কারণ কেউ খায় না, আসলে খেতে চায় না। তো আমি একটা ছোট্টটা নিয়ে আসছি।
আমি খাবো, আর যদি মেয়েরা খাবে সেজন্য একটা ছোটো কাঁঠাল নিয়ে আসলাম। আমি বাড়ি থেকে আসার সময় মাছ নিয়ে আসলাম, মাছ কিনে নিয়ে আসলাম আমাদের ওইখান থেকে। এই যে পাঙ্গাস মাছ, অনেকদিন যাবতে আমার মাছ শেষ হয়ে গিয়েছে, কোরবানির ঈদ চলে গিয়েছে, নিব আসলে নেওয়া হয়নি। এখানে পাঙ্গাস মাছ আর এখানে আছে রুই মাছ। আমি এখন সব মাছগুলা খুব ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। আর পাঙ্গাস মাছের ভিতরে যে ডিম হয়েছে একটা, ডিমটাও আমি আলাদা করে রেখে দেব, ভাজি করব। আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করছি, করবো ইনশাআল্লাহ। তো সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।